এক নাম্বার আমুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুই নাম্বার এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে। তিন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। চার দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। পাঁচ এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। ছয় এমন ব্যক্তি যাকে কোনো নারী, সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্যে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আর সাত এমন ব্যক্তি যে এত গোপনে দান সদকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আল্লাহ পাকের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর। ঠিক তো বলছেন? কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। যখন একটা কওমের জনগণ মাপে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ পাক ওই কওমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। অপরাধ কে করেছে এখানে? শাসক না জনগণ? নিজে ভালো হন, নিজে ভালো হন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, বেপরদামি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না। তো এই বেহায়াপনা কে করছে? আমি না আপনি? কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা? বেপরদা চলছে কারা? আমার মা বোনেরাই তো। আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি? আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন তাসকিয়া তাসাউফ। এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন, সূরা মাইদার একটা আয়াত। এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ, তোমরা নিজেদের নফসের খবর নাও আগে, নিজের নফসকে আগে ঠিক করো, নিজে পরিশুদ্ধ হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিজে ঠিক হতে হবে আগে, তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যার এই কথাটা মাথায় আসলেই আমার একজনের নাম মনে আসে। তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার নাম তো শুনেছেন? কত নাম্বার খলিফা ছিলেন? কত নাম্বার? 2 নাম্বার। কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন? কত বছর বলেন? 10 বছর। এই 10 বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে। একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখদর্পণে ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে। ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি। ইমামুন আদিলের বৈশিষ্ট্য, তার ছেলে মদ পান করেছিল, শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে মদ পান করেছে, কাজী দৌড়া দিচ্ছে 40টা দৌড়া। কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন। 40টা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডেড। এরপরে বাকি যে দৌড়াগুলো ছিল, এই দৌড়াগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন। ইমামুন আদিল। রাতের বেলা যাচ্ছেন, বাচ্চার কান্নার শব্দ। কি সমস্যা তোমাদের? বাচ্চা খেতে পারে না, বাসায় খাবার নাই। তার মনটা হতবিহ্বল হয়ে পড়লো, আমার রাষ্ট্রে খাবার নাই। তিনি চলে গেলেন মদিনায়, নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ। 2 নাম্বার শ্রেণী যারা আরশের ছায়া পাবে তারা হচ্ছে ওয়াশাবুন, এমন যুবক নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার যৌবনকালকে কাটিয়ে দিয়েছে। এই সুযোগটা কি আপনার সামনে নাই? আমার সামনে নাই? আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেওয়ার মানে কি?
আপনি কালিমা শিখবেন, তাওহীদ শিখবেন, শিরক কাকে বলে শিখবেন, সুন্নত বেদাত শিখবেন, হালাল হারাম শিখবেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দ্বীনের জ্ঞান অন্বেষণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত, আল্লাহর জিকির আজগার করবেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করবেন, আদর্শ একটা পরিবার করবেন। এই তো, আল্লাহ কি আপনার কাছে বেশি কিছু চান? যুব সমাজকে আল্লাহ পাক বলেছেন যে তারা যদি তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে, আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, এক্সট্রা 5টা প্রশ্ন, তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছিলে। প্রশ্ন হবে ইন টোটাল 8টা। কয়টা? 8টা। 3টা প্রশ্ন কবরে আর 5টা প্রশ্ন হাসরে। আমরা মনে করি যে 3টাই প্রশ্ন হবে, হয়তো প্রশ্ন হবে 8টা। 3টা কবরে, 5টা হাসরে। কবরের 3টা আপনারা জানেন, মান রব্বুক। যদি কেউ দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে থাকে, সে উত্তর দিতে পারবে না যদি তওবা না করে মারা যায়। মা দীনুক, যদি ইসলামকে ঠাট্টা হাসি তামাশার ছলে গ্রহণ করে, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, নবীর সুন্নাহ মতো না চললে এই উত্তর দিতে পারবে না। এরপরে হাসরের মাঠে গিয়ে প্রথম প্রশ্ন, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। যদি সারাটা জীবন আমরা কোরআন সুন্নাহ মতো চলি, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো, ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সারা যৌবন কোন কাজে ব্যয় করেছো, স্পেশালি যৌবন সম্পর্কে প্রশ্ন। আর এই যৌবনটা আল্লাহর পথে বিলিয়ে দিলে পরে আপনি আরশের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। কোন পথে উপার্জন করেছো, প্রশ্ন নম্বর 3। আর কোন পথে ব্যয় করেছো, প্রশ্ন নম্বর 4। আর 5 নম্বর হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা, জানা অনুযায়ী আমল করেছো কিনা, এটা 5 নম্বর প্রশ্ন। এই 5টা হচ্ছে হাসরের মাঠের স্পেশাল প্রশ্ন, যার মধ্যে 2 নম্বরটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। প্রিয় ভাইরা, যৌবনকালে প্রথম নসিহত করব, 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজটাকে ছাড়েন না। আর যাই করেন, নামাজটা ছাড়েন না। নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তাআলা। মহিলাদের নামাজ নাই, ছেলেদের সারা জীবন কিছু ছেলে নামাজ পড়ে না, ছেলেদের নামাজ নাই এমন কোন হিস্ট্রি পাওয়া যায় না কোরআন সুন্নাহয়। মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই, এটা দলিল পাওয়া যায়। পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। যদি জামাত না পান, কমপক্ষে বাসায় পড়বেন। যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওয়াক্ত চলে গেছে, কাজা করবেন। যদি মুসাফির হন, তাহলে কসর করবেন। কোন সময় নামাজ বাদ? কোন সময় নামাজ বাদ নাই। যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের, কথার কথা। যুদ্ধ করছে যারা, আজানের ওয়াক্ত হয়ে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এক শ্রেণী যুদ্ধ করবে, এক শ্রেণী নামাজ পড়বে। আবার যারা যুদ্ধ করা হয়ে গেছে, এরা পিছনে চলে আসবে, আবার নামাজি ব্যক্তিরা সামনে চলে যাবে, নামাজ পড়বে। মাফ নাই কোনো। আপনাকে ধাওয়া করেছে কেউ, শত্রুপক্ষ, ইশারায়, তখন নামাজ পড়তে হবে। জীবনে নামাজ পড়েন নাই অনেক দিন, আপনি হিসাব করেছেন এত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, পড়তে হবে। তওবা করতে হবে। আল্লাহ পাক তওবা কবুল করলে মাফ করে দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার নামাজটা হিসেব করে পড়ে ফেলা। এটাই সবচেয়ে ভালো মত আমার কাছে মনে হয়। নামাজের কোনো মাফ নাই। নামাজ আমরা পড়ি অনেকে 3G 4G স্পিডে। এই নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। কারা? তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ওয়াক্ত, নামাজের পদ্ধতি, নামাজের ইহসান, খুশু খুজু এগুলো সম্পর্কে ওয়াকিফাল নয়, গাফেল। নামাজের ওয়াক্তের খেয়াল নাই, পদ্ধতির খেয়াল নাই, ধীর স্থিরতার খেয়াল নাই, নিজের মন গড়া নামাজ পড়ছে। এবং 5G নামাজ, রুকু পাইলে সেজদা পাওয়া যায় না, সেজদা পাইলে আবার তাশাহুদ পাবেন না। এইসব নামাজ যারা পড়ে তাদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে। দেখেন, নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে, কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমরা পাপে লিপ্ত থাকি, বুঝতে হবে নামাজে ত্রুটি হচ্ছে। আমার পরামর্শ, নামাজে যা পড়ছেন
এটার অর্থটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত কি পড়ছেন অর্থটা বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, নামাজ শুরু হবে যখন জামাত, তার কিছুক্ষণ আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসে থাকেন, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, প্রত্যেক নামাজের আগে ওযু করেন, মিসওয়াক করেন, নামাজের মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস বলবো, প্রত্যেকদিন একই সূরা পড়বেন না, সূরাগুলোকে চেঞ্জ করতে থাকেন, দেখবেন আপনার নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করা শিখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, হালাল একটা রিজিকের সন্ধান করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতার পরিচয় দেন, এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক আপনার কাছে আর কি চান? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার উম্মত যদি আমার সাথে শিরিক না করে, আমার সাথে শিরিকের পাপ ছাড়া যে কোনো পাপ নিয়ে আসুক না কেন, আমি যাকে ইচ্ছা মাফ করে দেব ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও কিয়ামতের মাঠে, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো নাই, শিরিকের পাপ নাই, আমি আসমান জমিন সমান ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর কি চান বলেন? প্রিয় যুবক ভাই, যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেন। বাস্তবতা ভিন্ন, বাস্তবতায় গিয়ে দেখবেন যুবকরা বেশিরভাগই তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে একটা ডিগ্রির পিছনে, একটা সার্টিফিকেটের পিছনে, নিছক কিছু জ্ঞান অর্জনের পিছনে, যার পরকালীন কোনো স্বার্থ নাই। আপনি 30 বছর পড়াশোনা করেছেন, 30টা কোরআনের আয়াত শিখতে পারেন নাই, এটা বাস্তবতা, এটা ফ্যাক্ট। 30 বছর পড়াশোনা করেছেন, 30টা হাদিস আপনি জানেন না। এমনকি দেখবেন ওযুর ফরজও অনেকে বলতে পারবে না, জিজ্ঞাসা করে দেখেন ওযুর ফরজ এটাও অনেকে বলতে পারবে না। এর মানে এই না যে সিলেবাসে ইসলাম ছিল না, ছিল ঠিকই, আমরা গুরুত্ব দেই নাই। 3 নাম্বার শ্রেণী হচ্ছে তারা, রাজুলুন, এমন ব্যক্তি, কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে? মানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পরের ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে, এটাকে বলা হয় মসজিদের সাথে হৃদয় ঝুলন্ত থাকা। এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটা কি আমরা করতে পারি না ভাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর শ্রেণী, রাজুলান, এমন 2 জন ব্যক্তি, হোক নারী বা পুরুষ, তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর জন্য, দ্বীনের স্বার্থে ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একত্রিত হয় তারা আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্য ভালোবাসেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, যাকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, আমিন। এরপরে রাজুলুন, এমন ব্যক্তি, ভালো করে শুনেন, রাজুলুন, এমন ব্যক্তি, দাআতহু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামাল, এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে। এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে, বা আপনাদের ভাষায় যে আমার সাথে অ্যাফেয়ার করবি, আমার সাথে চা খাবি, আমার সাথে কফি খাবি, আমার সাথে ঘুরতে যাবি, এই টাইপের অফার করেছে আর কি, আমার সাথে আজকে থাক, এই টাইপের। সেই ব্যক্তি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। পারা যাবে এটা ইনশাআল্লাহ? এই কথাটা একজন নবী বলেছিলেন, তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এই সূরার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য নিয়ে কথা বলি, তাই না? তিনি অনেক সুদর্শন ছিলেন ইত্যাদি ইত্যাদি। তার চেহারার সৌন্দর্য চাইতে তার আখলাক অনেক বেশি সুন্দর ছিল, এটা আমরা ভুলে যাই। ইউসুফ আলাইহিস সালামের আখলাক বা চেহারার চেয়ে আখলাক অনেক অনেক বেশি সুন্দর ছিল। আল্লাহ পাক আমাদেরকে তার মতো চরিত্র লালন করার তৌফিক দান করুন। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে আরশের ছায়া দেওয়া হবে।
আর এক শ্রেণী হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে, গোপনে আল্লাহকে স্মরণ করে, কেউ দেখছে না, সে গোপনে আল্লাহকে স্মরণ করে। ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। প্রিয় ভাইরা, মনে করতে পারেন লাস্ট কবে আমরা আল্লাহকে স্মরণ করে কেঁদেছি? মনে পড়ে? রমজান মাসে কারা কারা আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে। খুশি হননি? সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয় কেঁদেছে। আল্লাহ পাক আমাদেরকে তার ভয় কাঁদার তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ একজন ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ভাবে দান সাদাকা করে, ফাখফাহা, এটাকে গোপন করে রাখে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। এত গোপনে যে ব্যক্তি দান করে, এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর মানুষ যারা মহান আরশের ছায়ায় ছায়া পাবে, অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবে, যাদেরকে কিয়ামতের মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না, আমরা কি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার কি ছিল? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে। 3 বলেন 3 নাম্বার কি? এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 4 কি? এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। 5 এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। 6 এমন ব্যক্তি যাকে কোনো নারী, সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্য, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আর 7 এমন ব্যক্তি যে এত গোপনে দান সদকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন।